বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্ট হন। সবচেয়ে পবিত্র, পরিচ্ছন্ন ও সম্মানিত নবীর নিকট হইতে সাহাবাগণ গাছের পাতা ও বৃষ্টির ফোঁটার চেয়ে অধিক জ্ঞান পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করিয়াছেন। সেই সব জ্ঞান নবুয়াতের চিরাগ হইতে প্রতি মুহূর্তে প্রকাশ পাইত। তারপর সাহাবাগণ যথাযথভাবে সেই সব জ্ঞান কণ্ঠসহ ও সংরক্ষণ করিয়াছেন। সফরে ও গৃহে অবস্থানকালীন সময়ে সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে ছিলেন দ্বীনের দাওয়াতে, জেহাদে, ইবাদতে, মুআমেলা, মুআশারায় তাহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত অংশগ্রহণ করিয়াছিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকিয়া সেই সব আমল তাহারাই তরিকা অনুযায়ী আদায় করা শিক্ষা দিয়াছেন। সাহাবায়ে কেরাম কোনো মাধ্যম ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে সরাসরি এলেম এবং তাহার উপর আমল শিক্ষা নিয়াছেন। তারপর সেই সব এলেম নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই। যেই সব এলেম ও মারেফাত তাহাদের অন্তরে সংরক্ষিত ছিল, সেই সব আমল তাহারা করিতেন, তাহা অন্যদের নিকট পৌঁছাইয়া দিতেন। সাহাবাগণ আল্লাহর দেয়া জ্ঞান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হইতে অর্জন করা রুহানি আমল দ্বারা দুনিয়াকে পূর্ণ করিয়াছেন। ইহার ফলে এলেম ও আমলের জন্য সেই দুনিয়া লালন কেন্দ্রে পরিণত হইয়াছিল। হেদায়েত ও নূরের ঝর্ণা ধারায় রূপান্তরিত হইয়া মানুষ ইবাদত ও খেলাফতের ভিতর উপনীত হইয়াছেন।